একটা আমল আছে, যারা কুরবানি করবেন তারা এ বিষয়ে আপনারা মেহেরবানি করে সতর্ক হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সকলে তো তোমরা হজে যেতে পারো না, কিন্তু হাজিদের একটা এক্সেপশনাল আমল আছে, সেই আমলটা যদি তোমরা করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাজিদের আমলের অনুরূপ তোমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। হাজিরা কি করে? হাজির এহরাম যখন করে, এহরাম করার পরে হাজিদের বৈধ কাজগুলোও তখন অনেকগুলো অবৈধ হয়ে যায়। যেমন চাইলেই সে সুগন্ধি সাবান মাখতে পারে না, চাইলেই তার চুল ইচ্ছা মতো আঁচিড়িয়ে চুল উঠে যাবে এরকম করতে পারে না, নখ একটু বড় হলেও নখগুলা কেটে ফেলতে পারে না, গোঁপ বড় হয়ে গেছে গোঁপের মাথা সমান করবে তার আর সুযোগ নাই, কেননা সে মুহরিম। আতর অনেক দামি আছে কিন্তু এই আতর আর সে মাখতে পারবে না। পায়ের গোড়ালিটা যেন অবমুক্ত থাকে এরকম হাজার দামি স্যান্ডেল আছে, পড়তে পারবে না। নবীজি বলছেন, তোমাদের মধ্যে হাজিদের এই আমলের সাথে একটা আমল করার সুযোগ আছে। কি সুযোগ? নবীজি বলছেন, ইযা রাআইতুম হিলালা যিল হিজ্জাতি ওয়া আরাদা আহাদুকুম আন ইউযাহিয়া ফালইউমসিক আন শা'রিহি ওয়া আসফারিহি হাত্তা ইউযাহিয়া। নবীজি বলছেন, তোমাদের মধ্যে কেউ যদি কুরবানি দেওয়ার নিয়ত করো অথবা বুঝতে পারো যে আমার কুরবানি দেওয়া ওয়াজিব, তাহলে যেই না জিলহজের চাঁদের 1 তারিখ হয়ে যাবে এরপর থেকে সে যেন তার চুল না কাটে, গায়ের কোনো পশম যেন না কাটে, আর নখগুলি যেন না কাটে, যতক্ষণ পর্যন্ত না সে কুরবানি দেয়। যদি এই আমল করে হাজিদের অনুরূপ তার আমলটা আল্লাহর কাছে কবুল হবে। সুবহানাল্লাহ। অতএব হজে যেতে পারি নাই, কিন্তু এই হাজিদের সাথে আমার একটু সম্পর্ক হোক, বন্ডিং হোক, আল্লাহ রাব্বুল আলামিন ওরকম নেক আমার আমলে দান করুক, এটা একটা দেশে থেকেও আমাদের গ্রহণ করার সুযোগ আছে। এদিকে আমরা সতর্ক হব ইনশাআল্লাহ। আমরা আগের থেকে জানার চেষ্টা করব কোন তারিখে আমাদের জন্য জিলহজের চাঁদ উঠবে। যে জানবে এটা জানান। কত আজে বাজে স্ট্যাটাস দেন আপনারা, আমি অবাক হই। কতগুলো স্ট্যাটাস দিলেও তো আপনার সওয়াব হয়, অথচ আপনি সেই স্ট্যাটাস দেন না কেন? আপনি কেন মানুষকে জানান না আইয়ামে বীজের রোজাটা এই তারিখ থেকে? ভাই আগামীকালকে সোমবার, এই রোজাটা সোমবারের সাপ্তাহিক রোজা। ভাই জিলহজের চাঁদ উঠবে কিন্তু আপনিও কুরবানি দিবেন। আজকে আপনারা পরিষ্কার হয়ে যান, 29-এ উঠতে পারে, 30-এ উঠতে পারে, আমরা কিন্তু আগামী 10 দিনে আমরা এটা করব না। কত আজে বাজে জিনিস শেয়ার করে, কত আজে বাজে জিনিস ফলো দিয়ে রাখে, কিন্তু এইগুলোর ক্ষেত্রে মুসলমানদের কোনো আগ্রহ নাই। আমরা একজন আমল করব, অন্যজনকে জানাবো। কি হবে? আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি। কেউ যদি কাউকে কল্যাণের রাস্তা দেখায়, সে তার অনুগামী হিসাবে ওই লোক আমল করে যা সওয়াব, আপনি তাকে স্মরণ করায় সমান সওয়াব। এই জন্যই তো আমরা স্মরণ করাই না। বেটা আমি খালি বলে দিলাম আর সব সওয়াব নিয়ে নিল, এরকম বিষয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই মাসলা বলছেন, ওই ইফতারির ক্ষেত্রে তোমার ভাইকে খাওয়াও, আল্লাহ তোমার সওয়াব দিবেন, তবে লা ইয়ানকুসু আনহু আমালুহু, তার আমল থেকে কিছুই কমানো হবে না, সেও পূর্ণ সওয়াব পাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এইটার ক্ষেত্রে আমরা মনোযোগ দিব ইনশাআল্লাহ।